দেখছেন আর ওই মাঠ দেখলাম, আর এখানে কত সুন্দর মাঠ, স্টেডিয়ামের মতো। কাঁঠাল গাছে ছোট ছোট কাঁঠাল, মানে কাঁঠাল না, এটা মুচি। বলতেছে আজকে মুচি চুরি করবো। আর গাইস এগুলো কি চিনেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনি দয়া আল্লাহর মতো বরাবর আমিও ভালো আছি। তো সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো এবার একটা ভিডিও করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বড় বড় মটকা। তো এগুলো কিসের মটকা? আর আপনারা কেউ যদি চিনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি যতটুকু জানি এগুলো দিয়ে হচ্ছে আপনি চাপা শুটকি তৈরি করা হয়। তো মূলত পরে এখান থেকে আমি একজনের কাছে জিজ্ঞেস করে শুনলাম যে আসলে এখানে চাপা ফ্যাক্টরি আছে, এখানে আপনার চাপা শুটকি তৈরি করা হয়। ওইখানে দেখেন অসংখ্য মটকা আছে। তো এখানে কিছুদিন আগে বলে চাপা শুটকি তৈরি করা হয়েছে। তো এখানে আবার গ্রামের একটা সাইড, তো এখানে একটা লাকড়ির দোকান আছে, তো এখানে লাকড়ি বিক্রি হয় এইদিকে এগুলা। পরে এখানে আপনি চাপা শুটকিগুলো যে হয়, তো এখানে আপনি চাপা দিনে দুপুরে চাপা শুটকি তৈরি করা প্রায় 15 দিনের মতো চাপা শুটকি তৈরি করতে সময় লাগে। তো এখানে আপনি পাড়ায় পাড়ায় আর কি চাপা শুটকিগুলো তৈরি করা হয়। তো ঘুম থেকে উঠে চলে আসলাম। তো আয়সা, তো আমার ভাইয়ের কল দিলাম, তো ওকে আমি কালকে আসতে বলছিলাম, তো কালকে আসে নাই। আমি আবার ঘুমাইতে ঘুমাইতে চলে আসছি। পরে বলতেছে যে এত দেরি করে লাগেন। পরে ওই বলতেছে যে আজকে বলে তার ডিউটি ছিল, তো সকাল টাইমে, তো তার ডিউটি পরে বলতেছে যে আমার ডিউটি এখন নাইট করতে হবে। তো সেই জন্য আর কি কালকে আসতে পারে না রাত্রে। তো ডিউটি যেহেতু এখন দিনে নাই, তো সেই জন্য আর কি দেখা করতে চলে আসছে। আমি আবার আসছি, তো এখানে আমি কালকে আসছি রাত্রে, তো এখানে আমি আবার আজকে চলে যাব। শুক্রবার ঘুম থেকে উঠে চলে আসতে, পরে বলতেছে চলো আমি ওইদিকে, বললাম যাচ্ছে কিছুক্ষণ থাকি, পরে না হয় দেখি ওইদিকে যাওয়া যাবে। হ্যাঁ, পায়রা আনবো নাকি? খাইবা? না, তুমি খাইলে গো। না থাক গা, মানুষের কাছেরটা না কয়ে খাওয়া ঠিক না। আরেকজনের কাজ। তো আপনি কি খাইতে চাইতেছি মূলত আপনারা বুঝতে পারছেন কিনা, তারা নাম দেখাইতেছি। এই যে দেখছেন কাঁঠাল গাছে ছোট ছোট কাঁঠাল, মানে কাঁঠাল না, এটা মুচি। অনেকে আর কি কাঁঠাল মনে করে। এটার নাম হচ্ছে মুচি। হুম হুম হুম। এই যে এগুলো হচ্ছে মুচি। এগুলো আপনার ছোটবেলায় আমরা অনেক খাইতাম, এখন হয়তো খাই না, এখন বড় হয়ে গেছে না। ছোটবেলায় খাওয়া হয় না। চলো দেখি ওইদিকে একটু হাঁটাহাঁটি করে আসি। তো বললাম যে চলো এখান থেকে অনেকক্ষণ তো বসে থাকলাম, তো বসে থাকার পর ওইদিকে একটু হাঁটা চলা করে আসি। তো ওইখানে হাঁটতে হাঁটতে আমরা হাঁটতে থাকি, পরে ভাবলাম যে চলো চাটা খাই আসি। তো এখানে আমরা যাই চাটা খাওয়ার প্রিপারেশন নিলাম। তো সামনে দেখতে পারতেছি যে দোকানপাট খুঁজতেছি, তো ভালো দোকানপাট পাইতাছি না। তো কিছুক্ষণ আমরা হাঁটতে হাঁটতে দোকানপাট অবশ্য পাইছি। পরে এখানে মন চাইলো না যে আমরা চাটা খাই এখানে। পরে ভাবলাম যে একটা নিরিবিলি একটা জায়গা হোক, যেহেতু গ্রামের সাইডে আসছি, তো কোলাহল মুখ মানে যেখানে নাই সেখানে আর কি যায় চা খাবো। তো পরে আমরা অনেকক্ষণ থেকে খুঁজতেছি যে কোন জায়গায় যাওয়া যায়। সামনে আরো কিছুটা দোকান পড়ছে, কিন্তু আমরা সেখানে খাবো না। পরে ভাবলাম খুঁজতে খুঁজতে একটা চায়ের দোকান অবশেষে পেয়ে গেলাম। তো ভাবলাম এখানে নিরিবিলি হয়তো আছে। আমরা শুধু চা খাচ্ছি। ওর এখনো বলে ঘুম ছাড়ে না। পরে চা আলা মামারে বললাম মামা একটা কড়া করে একটা চা দেন, যাতে চাটা খায় আর ঘুম চলে যায়। তো এখানে আবার দেখেন এই গ্রামে আবার মূলা চাষও হয়, মানে অন্যান্য শাকসবজিও আছে চাষ হয়। তো এখানে বেটা আবার মনে করেন চাপা শুটকি নিয়ে আসছে অর্ডার। পরে বলতেছে চাপা অর্ডার না হেন এদিকে চলে মোটামুটি বেশি ভালোই চলে চাপা শুটকি। ভাবছিলাম যে চাটা অনেক সুন্দর হবে। মামারে বললাম মামা চাটা সুন্দর করে দেন। এমন একটা চা দিছে মনে হয় যে গরম পানি খাওয়াইতেছে। পরে যাই হোক কোনো মতো আর কি ওইটাই খেলাম, তাও ঘুমটা ছাড়ুক। আমি তো চাটা খাইছি, কিন্তু বিপ্লবের চাটা খাইতে পারে না, একদম ফালতু চা ছিল। তো দেখেন এটা হচ্ছে আপনার গ্রাম। গ্রামটা দেখলে বোঝা যায় কিরকম। এটা একটা মসজিদ এখানে। তো এখান থেকে আমরা চাটা খাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার অসংখ্য ময়লা, মানে প্লাস্টিক। এই প্লাস্টিকগুলো দিয়ে আপনার যাই হোক প্লাস্টিক আবার তৈরি করে। এখানে আপনার ফ্যাক্টরি আছে, অনেকগুলাই ফ্যাক্টরি আছে। তো এই ফ্যাক্টরিগুলো আপনার দেখাইতে পারলাম না। তো গাইস এইদিকে দেখেন
এত সুন্দর সুন্দর খেলার জায়গা, এত সুন্দর সুন্দর খেলার মাঠ, তো দেখলে আপনারা বুঝবেন। এই দেখেন এখানে কত সুন্দর সুন্দর খেলার মাঠ। আর এইখানে হয়তো খেলার মাঠ আছে কিন্তু মনে হয় খেলোয়াড় নাই, মানে মানুষ নাই। যেখানে মাঠ থাকবে ওখানে তো খেলোয়াড় থাকবে না, যেখানে খেলোয়াড় আছে সেখানে মাঠ থাকে না। এটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, আমরা এখানে আর খেলতে মন চাইতেছিল, পরে হলাম না থাক খেলবো না। পরে যাই অন্য এলাকায় আসছে কেউ নাই, পরে যাই পরে বাসায় চলে যাবো আর কি। তো আরেকটা আপনার ইন্টারেস্ট একটা জায়গা দেখাবো, তো এইটা আর কি মাঠ, এর থেকে বড় বড় মাঠ প্রত্যেক দিন শুক্রবার শনিবার আর কি, যাই হোক মানুষজন থাকলে আর কি এখানে লোকজন আসে আর কি ক্রিকেট খেলার জন্য। পুরা মাঠটাই অনেক বড় একটা মাঠ। তো দাঁড়ান একটুখানি ওয়েট করেন, আমি আপনাদের দেখাইতেছি। ভাবতেছি আমরা ওই মাঠের ভিতরে যাব, পরে ভাবলাম যে থাক, দুপুর যেহেতু হয়েছে, মানে নামাজের টাইম, ওইখানের ভিতরে আর যাব না। তো আপনাদের দূর থেকে একটু মাঠটা হ্যাঁ আইছিলাম তো এমারান একবার আমরা আইসা আইছিলাম হ্যাঁ না? বসে আছিলাম তো। দেখছো মানুষ ক্রিকেট খেলছে, দাদা মনে মনে ভাবছিলাম ওর থেকে বড় মাঠও নয়, ক্যামেরা উঁচা করো। তো গাইজ দেখছেন, আর ওই মাঠ দেখলাম, আর এখানে কত সুন্দর মাঠ, স্টেডিয়ামের মতন একদম, সেই সুন্দর জায়গা, একদম প্লেন, অনেক সুন্দর মাঠ।